ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাই আমাদের এই টেকনিক্যাল চ্যানেলে। আপনারা যারা আমাদের এই চ্যানেলের সবসময়ের ভিউয়ার্স তারা নিশ্চয়ই অধীর আগ্রহে বসে থাকেন আমাদের চ্যানেলে কোন সময় কোন গুরুত্বপূর্ণ ভিডিওটি আপলোড হচ্ছে। তাই আজকের আমাদের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে তেমনই আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার মাধ্যমে আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি তারা অনেক সময় প্রয়োজনের খাতিরে উইন্ডোজের অটো আপডেটটিকে বন্ধ রাখতে চাই। আর সেই অটোমেটিক আপডেট প্রসিডিউরটুকুকে কীভাবে বন্ধ করতে হয় তার পদ্ধতিটুকুই দেখানোর চেষ্টা করব আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। ও আরেকটি কথা বলে রাখতে চাই, অনেকে হয়তো বলতে পারেন এই অটোমেটিক আপডেট পদ্ধতিটুকু বন্ধ করার প্রয়োজন কেন। আমি সেই ক্ষেত্রে দুটি কারণ আপাতত আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি। তার একটি কারণ হচ্ছে, আমরা যদি অটোমেটিক আপডেটটুকুকে বন্ধ না রাখি আমাদের নিজেদের অজান্তে আমাদের সি ড্রাইভটি কখন যে ফিল আপ হয়ে যাবে সেটা হয়তো আমরা খেয়ালও করতে পারি না, যার ফলে আমাদের কম্পিউটারটি অনেক সময় স্লো হয়ে যেতে পারে। আর দ্বিতীয় কারণটি হচ্ছে, অনেক উইন্ডোজের আপডেট আমার প্রয়োজন নাও হতে পারে, আর সেক্ষেত্রে অযাচিতভাবে আমার সিস্টেমের মধ্যে ওই আপডেটটুকু যদি আপডেট হয়ে যায় এক্ষেত্রে অনেক অ্যাপ্লিকেশন চালানোর ক্ষেত্রে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। আর তাই আমরা জেনে শুনে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের উইন্ডোজ আপডেটটুকুকে আমরা পরিচালনা করতে চাই। আর এক্ষেত্রে আপনার কম্পিউটারে এই অটোমেটিক আপডেটটুকুকে কীভাবে সম্পূর্ণরূপে বন্ধ করে রাখবেন তার কনফিগারেশন পদ্ধতিটুকুই আমরা দেখানোর চেষ্টা করব আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। চলুন তাহলে ভিউয়ার্স সেই পদ্ধতিটুকু কীভাবে করতে হয় সেটি দেখে নেওয়ার চেষ্টা করি। ভিউয়ার্স এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করব একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তার উইন্ডোজ আপডেটটুকুকে সম্পূর্ণরূপে কিভাবে বন্ধ করে দিতে হয়। আর এই উইন্ডোজ আপডেটটুকুকে আপনি যদি সম্পূর্ণরূপে বন্ধ করতে চান এক্ষেত্রে প্রথম আপনি আপনার কম্পিউটারের কিবোর্ডের উইন্ডোজ বাটনটিকে চেপে ধরে আর বাটনটিকে প্রেস করবেন। এতে করে একটি রান ডায়লগ বক্স আসবে। আর এই রান ডায়লগ বক্সটি আসলে সেখানে আপনি gpedit.msc এই কমান্ডটি লিখবেন। লিখে ওকে বাটনে ক্লিক করবেন। এর ফলে নতুন আরেকটি উইন্ডো আসবে। আর উইন্ডোটি আসলে আপনি ম্যাক্সিমাইজ করবেন। উইন্ডোটির বাম পাশে আপনি লক্ষ্য করবেন দুটি সেকশন আছে, একটি হচ্ছে কম্পিউটার কনফিগারেশন, আরেকটি হচ্ছে ইউজার কনফিগারেশন। আপনি কম্পিউটার কনফিগারেশনের আন্ডারে থাকা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটটিকে এক্সপান্ড করবেন। এরপর তারও নিচে গিয়ে উইন্ডোজ কম্পোনেন্ট যে সেকশনটি আছে সেটিকে এক্সপান্ড করবেন। এর ফলে আপনি উইন্ডোজ কম্পোনেন্টের আন্ডারে থাকা আর কিছু ফোল্ডার দেখতে পাবেন। আর এক্ষেত্রে আপনি এর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখবেন উইন্ডোজ আপডেট নামক একটি সেকশন, এটিকে আপনি সিলেক্ট করবেন। এর ফলে এই কন্টেনারের মধ্যে আপনি কিছু টেমপ্লেট দেখতে পাবেন। আর সেই টেমপ্লেটগুলোর মধ্যে থেকে কিছু টেমপ্লেটকে আপনি ডিসেবল করে দেবেন। আর তার মধ্যে প্রথমে আপনি যে টেমপ্লেটটিকে ডিসেবল করবেন সেটি হচ্ছে কনফিগার অটোমেটিক আপডেট এই টেমপ্লেটটি। এটিকে আপনি সিলেকশন করে রাইট বাটন ক্লিক করবেন এবং এডিট সেকশনে ক্লিক করবেন। এর ফলে আবারও নতুন আরেকটি উইন্ডো দেখতে পাবেন। এই উইন্ডোটি আসলে আপনি এখানে তিনটি রেডিও বাটন দেখতে পাবেন, একটি নট কনফিগার্ড, একটি অ্যানাবেল আর একটি ডিসেবল। আপনি ডিসেবল অপশনটিকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন এবং ওকে বাটনে ক্লিক করবেন। এর ফলে কনফিগার অটোমেটিক আপডেট এই টেমপ্লেটটি ডিসেবল হয়ে গেল। এরপর আবারও আপনি আরেকটি টেমপ্লেট সিলেক্ট করবেন, সেটি হচ্ছে অলওয়েজ অটোমেটিক্যালি রেজিস্টার্ড অ্যাট দ্য শিডিউল টাইম। এই টেমপ্লেটটি সিলেক্ট অবস্থায় আপনি রাইট বাটন ক্লিক করবেন এবং এডিট সেকশনেও ক্লিক করবেন। এর পরবর্তীতে উইন্ডোটি আসলে সেখান থেকেও আপনি ডিসেবল অপশনটিকে সিলেক্ট করে অ্যাপ্লাই এবং ওকে বাটনে ক্লিক করবেন। এরপর আপনি আরও একটি টেমপ্লেট ডিসেবল করবেন, আর সেটি হচ্ছে অটোমেটিক আপডেট ডিটেকশন ফ্রিকোয়েন্সি। এটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে একইভাবে এডিট সেকশনে ক্লিক করবেন। এর ফলে আবারও আরেকটি উইন্ডো আসবে এবং এই উইন্ডোটি আসলে আগের মতো করেই ডিসেবল অপশনটি সিলেক্ট করে অ্যাপ্লাই ওকে বাটনে ক্লিক করবেন। এরপর সম্পূর্ণ উইন্ডোটিকে আপনি ক্লোজ করে দেবেন। এর পরবর্তীতে পুনরায় আপনি আপনার কম্পিউটারের কিবোর্ডের উইন্ডোজ বাটনটিকে চেপে ধরে আবারও আর বাটনটিকে প্রেস করবেন। এর ফলে আগের মতোই আবার রান বক্সটি চলে আসবে। এই রান বক্সটি আসলে এই রান বক্সের মধ্যে আপনি লিখবেন cmd, এই কমান্ডটি লিখে এন্টার দিবেন। এর ফলে একটি কমান্ড প্রম্পট চলে আসবে। এই কমান্ড প্রম্পটটি আসলে
আপনি সেখানে কমান্ড লিখবেন জিপি আপডেট স্পেস /force। এই কমান্ডটি লিখে এন্টার দিবেন। এর ফলে আপনি যে টেমপ্লেটগুলোকে ডিসেবল করেছেন সেই টেমপ্লেটগুলো এই মুহূর্তে সম্পূর্ণরূপে অ্যাক্টিভেট হবে। আর এই কাজটি করা হয়ে গেলে এর পরবর্তীতে আরেকটি ছোট্ট কাজ করতে হবে। আর সেই কাজটি করার জন্য পুনরায় আপনি কমান্ড প্রম্পটে কমান্ড লিখবেন services.msc। এই কমান্ডটি লিখে এন্টার দিবেন। এর ফলে নতুন একটি উইন্ডো আসবে। এই উইন্ডোটি আসলে আপনি এই উইন্ডোটিকে ম্যাক্সিমাইজ করবেন এবং উইন্ডোজ আপডেট নামক এই সার্ভিসটিকে খুঁজে নেবেন। তার জন্য আমি যে কোনো একটি সার্ভিসকে এখানে সিলেকশন করলাম। এরপর আমাদের কম্পিউটারের কিবোর্ডের ডাব্লিউ বাটনটিকে প্রেস করলাম। এর ফলে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ দ্বারা যে সমস্ত সার্ভিসগুলো আছে সেগুলো দেখাচ্ছে। তার মধ্যে থেকে আমরা উইন্ডোজ আপডেট সার্ভিসটিকে খুঁজে নেব। একটু নিচে গেলেই আমরা দেখতে পাবো উইন্ডোজ আপডেট সার্ভিসটিকে। আর এই উইন্ডোজ আপডেট সার্ভিসটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ সেকশনে ক্লিক করব। এর পরবর্তীতে একটি উইন্ডো আসবে। এই উইন্ডোটি আসলে আমরা স্টার্টআপ টাইপের মধ্যে ম্যানুয়ালের জায়গায় ডিসেবল অপশনটিকে সিলেক্ট করে স্টপ করে দেব এবং পুনরায় অ্যাপ্লাই এবং ওকে বাটনে ক্লিক করব। এবার আগের মতো উইন্ডোটিকে ক্লোজ করে দেব। আর এই মুহূর্তে আমাদের এই কম্পিউটারটিতে সম্পূর্ণরূপে উইন্ডোজ আপডেট পদ্ধতিটুকু বন্ধ থাকলো। ভিউয়ার্স, এতক্ষণ এসে আপনারা বুঝে গেছেন আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিভাবে আপনি অটোমেটিক আপডেট প্রসেসটুকুকে বন্ধ করে রাখবেন। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে এই কাজটুকুকে আপনারা অনায়াসেই করে নিতে পারবেন। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আগামী নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।